হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, সবসময় ভালো থাকবেন এই কামনাই করি। আমার সামনে যেটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 134 নম্বর ফ্রিজের গ্যাসের সিলিন্ডার। সিলিন্ডারের এক প্রান্ত থেকে আমি আমার হাতে যে মিটারটি দেখতে পাচ্ছেন, ওর আরেক প্রান্তে একটা পাইপ লাগিয়ে দিয়েছি। তো মূলত ফ্রিজের গ্যাস চার্জ করতে গেলে এরকম গেজ মিটার, গ্যাস সিলিন্ডার এবং এরকম পাইপ প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন ফ্রিজের যে মেশিনটার ওখান থেকে একটা ব্লু পাইপ দিয়ে মিটারের এক প্রান্তে লেগেছে এবং অপর প্রান্তে হলুদ তার রয়েছে, হলুদ পাইপ রয়েছে। পাইপটি গ্যাসের সিলিন্ডারে গিয়ে সংযোগ হয়েছে। তো আমি আমার ডাইন হাতে দেখতে পাচ্ছেন মিটারের প্যাচটা আমি একটু খুলে দিয়ে আবার টাইট দিচ্ছি। যখনই খুলে দিচ্ছি কাঁটাটা উপরে উঠলো, আবার টাইট দিলাম, কাঁটাটা আস্তে আস্তে নিচে নামতেছে। মূলত ফ্রিজের গ্যাস চার্জ করতে গেলে এরকম মিটার এবং এই নিয়মে কাজ করতে হয়। তো আপনি যেহেতু টেকনিশিয়ান যদি হয়ে থাকেন তাহলে এইটা বুঝে যাবেন, আর যারা টেকনিশিয়ান নন তারা কিন্তু বুঝবেন না। মূলত অনেকেই প্রশ্ন করে ফ্রিজের গ্যাস চার্জ কীভাবে করতে হয় এবং গ্যাস কি চার্জ করা লাগে, গ্যাস শেষ হলে কিভাবে ভরবে, অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যেন ভালো লাগে এবং আপনারাও দেখতে পারবেন বা আমারও ভালো লাগবে। তাই আমি বলি, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে বড় করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে অনেক দূর এগিয়ে যেতে চাই টেকনিক্যাল কাজ নিয়ে। দেখতে পাচ্ছেন এই ক্লিপ অন মিটারে 0.56 এম্পিয়ার লোড নিচ্ছে এই কম্প্রেসার, অর্থাৎ এই ফ্রিজের মেশিনটি। তো মূলত একটি ফ্রিজে মাসে কত টাকা বিল আসবে এটা কিন্তু আমরা একটা সাধারণ ধারণা করতে পারি যে এত টাকা বিল আসবে। তো ঠিক আছে, এরকম টেকনিক্যাল ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য এবং আপনার পরিবারের জন্য দোয়া করি। দেখতে পাচ্ছেন আমার সার্ভিসিং সেন্টার। ভালো থাকবেন।